এ বাড়ি থেকে কোনো মেয়ে মানুষ আছে? তুমি না একটা বিয়ে করো। চর খাবি আমার হাতে? আমার মেরে চর দিতে চাও কেন? আরেকবার চর দিতে গেলে কিন্তু তোমার হাতটাই ভেঙে ফেলবো। কাঁদতেছিস কেন? তোমার আমি বকা দিলাম, আইফোন লাগবে, ল্যাপটপ লাগবে, বল আমি কিনে দেই। এগুলো কিছুই আমার লাগবে না। তাহলে কাঁদতেছো কেন? জিল্লু কিছু বলছে? সেও কিছু বলে নাই। তো কাঁদতেছো কেন সেটা বলবা তোমার। আমি যখনই বাইরে যাই তখনও তুমি আমার সাথে গার্ড দিয়ে দাও, এটা আমার একটু ভালো লাগে না। বাইরে বেড়াতে গেলে অনেক ধরনের বিপদ আপদ হইতে পারে না, ওটা তো নিরাপত্তার ব্যাপার। এটা তো আমাদেরই গ্রাম, তাই না? আর তাছাড়া আমি তো মির্জা বাড়ির মেয়ে, আমার দিকে তো কেউ ভয়ও তাকায় না। এর জন্যই তো আমার কোনো ফ্রেন্ড নাই, আমি কারোর সাথে কোনো কথাও শেয়ার করতে পারি না। শুনছেন মেয়ের কথা? তুই এখন থেকে একা একাই ঘুরবি, কি খুশি তো? সত্যি থ্যাংক ইউ বাবা। মির্জা বাড়ির এত দিনের ঐতিহ্য মেয়ের কারণে ভেঙে ফেললেন? ও তো আমাদের গ্রামেরই মেয়ে, এই গ্রামে ঘুরলে ওর কে কি করবে, ওরা সবাই চিনে, কেউ ওর ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহ। আমি বাড়িতে আসছি সেই দুপুর বেলায়, আর তুমি আসলে সন্ধ্যার সময়। এই বয়সে তোমার বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করার কি দরকার কত? আমার তো মনে হয় মরার আগ পর্যন্ত আমি টিউশন ছাড়তে পারবো না। জীবনে অনেক কষ্ট করছো, এখন কষ্ট করার কি দরকার? আমার তো একটা চাকরি হয়েছে আমার চোখের সামনে, তুমি এই বয়সে এসে রান্না করে আমার সামনে নিয়ে আসছো, এটা কি মানা যায় কও? চাকরি হয়েছে ভালো কথা, কি চাকরি হয়েছে তোরা আমি কোনদিন জিগাবো না, কিন্তু আমি যেন শুনি জয়নাল মাস্টারের ছেলে সৎ ভাবে মাথা উঁচু করে চাকরি করে। আর না আমি করবো না তো কে করবে? এ বাড়ি থেকে কোনো মেয়ে মানুষ আছে? শোনো, আমি একটা জিনিস চিন্তা করছি, তুমি না একটা বিয়ে করো, তাহলে তোমাকে আর রান্না করতে হবে না। আমার একটা মা নিয়ে আসে দাও, মা রান্না করবে, আর আমি আর তুমি বসে বসে খাবো। একটা বাড়িতে গাধার বাচ্চা গাধা বলে কি, হ্যাঁ? শেষ বয়সে আমি বিয়ে করবো, হ্যাঁ? আর গ্রামে ঢিডি পড়ে যাবে জয়নাল মাস্টারের শেষ বয়সে এসে মাথাটা খারাপ হয়ে গেছে। শোনো, একটা সুন্দর বউ দেখে তোমার বিয়ে দেবো। আমার মাকে তো দেখেছো, টুকটুকে লাল সুন্দরী, ওরকম একটা সুন্দরী বউ আনবো, আর সেই মা এসে আমাদের রান্না করে খাওয়াবে। এই দাঁড়ান দাঁড়ান, এই যে দেখেন আমি একাই বের হয়েছি, একাই দাঁড়িয়ে আছি। তো মানে আপনি না কালকে বললেন আমি পঙ্গু, আমি একা চলতে পারি না। এই যে দেখেন, নিজ চোখে দেখেন, দুই পায়ে একাই দাঁড়িয়ে আছি। শোনেন, এটা এমন কোনো বড় ব্যাপার না। এই গ্রামের বাচ্চা পোলাপানও একা একাই ঘোরে। যদি এতই পারেন তাহলে একটা প্রেম করে দেখান, তাহলে বুঝবো আপনি স্বাধীন। না না, ওসব প্রেম টেম আমি করতে পারবো না। কেউ আছে নাকি? হ্যাঁ আছে, তো কোথায় আছে আমি জানি। গত 20 বছর ধরে আমি তাকে ভালোবাসি, তাকেই আমি মনে আঁকড়ে ধরে আছি। ওরে বাবা, এ তো দেখি পুরাই সিনেমার কাহিনী। আপনার সেই প্রেমিক কি এখনো জীবিত আছে নাকি পটল তুলছে? দেখেন, আমার নয়নকে নিয়ে একদম কোনো বাজে কথা বলবেন না। দেখেন, আপনি কে আমি চিনি না জানি না, তারপরেও আপনাকে বলছি, নয়ন আমার জীবনের একমাত্র সত্য। আজ থেকে 20 বছর আগে ও আমার কারণে গ্রাম ছাড়া হয়েছিল। ও যেদিন আমার সামনে আসবে সেদিন আমি ওকে বলবো, দেখো তোমার জন্য এখনো ওয়েট করছি। আর আমাদের সেই ভালোবাসার পুতুল আজও আমার কাছে যত্নে তুলে রাখা। শোনেন, এইসব প্রেম কাহিনী ছাড়েন, এগুলো মান্ধাত্তা আমলের প্রেম কাহিনী, আগের যুগে হতো। এখন এইভাবে প্রেম হয় না, এখন প্রেম হয় মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এইভাবে হয়। সবাই তো আর একরকম হয় না, কিছু মানুষ আপডেট হয়, কিছু মানুষ ব্যাকডেটেড হয়। আমি না হয় ব্যাকডেটেড।